আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছে যে বাংলাদেশে আর কোনো মডেল লাইসেন্স দেওয়া হবে না। এগুলো সেই বহু পুরাতন দিন থেকে প্রচলিত আছে, সে আদি যুগ থেকেই প্রচলিত আছে। এবং এগুলো কারা করে? এগুলা বিধর্মীরাই বেশি করে, তাই না? হ্যাঁ, আমাদের মুসলমানদের ভিতরেও কিছু কিছু জায়গায় দেখা গেছে আমরা আসক্ত হয়ে গিয়েছি, আমরা জুয়া মদ নিয়ে মেতে থাকি। এই যে দেখেন, এই উত্তরাতে আমি বলবো, উত্তরাতে অনেকগুলো মডেল লাইসেন্স আছে। আমাদের এক মাওলানা সাহেব বলেছেন কতগুলো মডেল লাইসেন্স আছে সেটা আপনি জানেন কি না? আমি আসলে ওইভাবে জানি না, কারণ এই জায়গাটাকে আমি এতই ঘৃণা করি যার কারণে সেই জায়গার সম্বন্ধে আমার জানারও ইচ্ছা জাগে না। তারপর আমি বলবো, সমাজে অশান্তি হয় এরকম কোনো কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এবং যারা এই মডেল লাইসেন্স কিন্তু গত ফেসিবাদ আমলে দিয়েছে, অনেকগুলো লাইসেন্স দিয়েছে আমি শুনেছি, কিন্তু কতটা দিয়েছে সেটা আমার স্পেসিফিক আমার কাছে পরিসংখ্যান নাই। কিন্তু কথা হলো, আমি পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করব। এবং শুধু লাইসেন্স থাকলেই যে বেহায়াপনা করবে, লাইসেন্স দিয়ে সরকার তৎকালীন সময় লাইসেন্স দিয়েছে, আওয়ামী লীগের বা ফেসিবাদী অনেক নেতারা লাইসেন্স নিয়েছে আমি শুনেছি। লাইসেন্স থাকলেই যে সব কিছু করার তারা দলিল পেয়ে গেল, সেই হারাম দলিলকে আমরা কখনো কার্যকরী করতে দিব না। আমরা সকলে যদি প্রতিবাদী হই, রাষ্ট্র হয়তো সেই ক্ষেত্রে কেন দিয়েছে, কিভাবে দিয়েছে আমি জানি না, শত জানার চেষ্টা করব। এবং রাষ্ট্রের কোনো আইন যদি আমাদের ধর্মের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের কোনো আইন যদি আমাদের সাধারণ মানুষের বিরুদ্ধে যায়, তাহলে স্বাভাবিক কারণেই আমরা একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে, আমরা একজন সচেতন মুসলমান হিসাবে, একজন ইমানদার মুসলমান হিসাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা সেটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। তো সেই জন্য আমি বলছি, এবং আমি বিশ্বাস করি, আমি কিছুদিন আগে যেটা শুনেছি, আলোচনা শুনেছি, বর্তমান সরকার সেদিন যখন কথা বললো তখন আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছে যে বাংলাদেশে আর কোনো মডেল লাইসেন্স দেওয়া হবে না। যখন আলাপচারিতা উঠেছে তখন কিন্তু এই কথা বলেছেন তিনি, যে আমাদের বাংলাদেশে আর কোনো মডেল লাইসেন্স দেওয়া হবে না। তবে অতীতে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কি, সেই সিদ্ধান্ত এখনো হয়নি, হয়তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে। যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে মডেল লাইসেন্স দেওয়া হবে না, সেহেতু সেই ধরনের সিদ্ধান্ত আমি মনে করি হবে, আশা করি। রাষ্ট্রের দায়িত্ব যদি বিএনপি থাকে আর প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, তাহলে আজকে আমরা যারা দিন নিয়ে বিভিন্ন রকম চিন্তা করি, দিন নিয়ে যে অনেক সময় অপব্যাখ্যা দিয়ে দিনকে খাটো করার চেষ্টা করা হয়, দিনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী থাকে তাহলে সেটা পারবেন না। সেই জন্য আপনারা তারেক রহমানের পক্ষে, দিনের পক্ষে কাজ করেছেন। অতীতেও দেখেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু আপনাদের উপর নির্ভরশীল ছিলেন। অর্থাৎ প্রকৃত দিন যারা পালন করে, প্রকৃত কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলে, নবীজির দেখানো পদ অনুযায়ী যারা চলে, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সাথে থেকেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তিনি কিন্তু এসেই একটি কথা বলেছেন, আপনাদের সবার মনে আছে। তিনি কিন্তু বলেছেন, আমি বাংলাদেশে দীর্ঘদিন পরে এসেছি, আমি বাংলাদেশে যদি রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দেয়, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমি রাষ্ট্র পরিচালনা করব। তিনি কিন্তু এই কথা বলেছেন। তিনি কিন্তু এটা ইচ্ছা করে বলেন নেই আপনারা ভোট দিবেন সেই জন্য না, তিনি নিজে মনে ধারণ করেন, বুকে ধারণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই একইভাবে দিনকে সামনে রেখে 92% মানুষ যেখানে মুসলমান, ইসলামকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তাদের সন্তান সেভাবেই চেষ্টা করেছেন। আপনারা এই জনতার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ বাংলাদেশে প্রকৃত ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না।